একটা ভূতের গল্প শুনি চলুন। সাগরের বুকে বড় বড় জাহাজের নাবিক যারা, তারা প্রায় মাঝ সমুদ্রে অদ্ভুত এক ধরনের গানের মতো কিছু শুনতে পান। তারা এটিকে বলেন ভূতের গান। চারিদিকে পানি থই থই, জনমানবের চিহ্ন যেখানে নেই, দূর দূরান্ত পর্যন্ত সেখানে ভূতেরা বসতি গাড়বে, তারাই গান গাইবে, এটাই স্বাভাবিক ভাবনা। কিন্তু এই আধুনিক যুগে ভূতে বিশ্বাস করা ব্যাপারটা একটু কেমন যেন শোনায়। অনেকে অবশ্য মনে করেন রহস্যময় কোনো সামুদ্রিক প্রাণীর ডাক এটি। বেশ কয়েক বছর আগে এই গান রেকর্ড করেছিলেন বিজ্ঞানীরা। সুরে সুরে কি বলা হচ্ছে তা জানার জন্য চলেছে অনেক গবেষণা। অবশেষে ভুতুড়ে রহস্য ভেদ করা গেছে, পাওয়া গেছে মাঝ সাগরের সিঙ্গারকে। ভূতপ্রেত কিছুই নয়, বরং আমাদের সবার পরিচিতই এই সিঙ্গার, যে কিনা বছরের পর বছর ধরে ভয় পাইয়ে দিয়ে আসছিল বাঘা বাঘা নাবিকদের। সব রহস্যের সমাধান মেলে বিজ্ঞানে। আবারও এক রোমহর্ষক রহস্যের সমাধান হলো এই বিজ্ঞানের হাত ধরেই। সমস্যাটা যদিও বেশ জটিল ছিল। জটিল বলছি কারণ রহস্যময় সাগর যারা পাড়ি দেন দুর্দান্ত সাহসিকতা নিয়ে, সেই নাবিকদেরই ভয় ধরিয়ে দিয়ে আসছিল এই রহস্য, আর তা হলো মাঝ সাগরের গান, যা ভাবা হচ্ছিল ভূতের গান হিসেবে। বেশ কয়েক বছর আগে আমেরিকার ক্যালিফোর্নিয়ার উপকূল থেকে রেকর্ড করা হয় এই গান। এরপর থেকে শুরু হয় গানের লিরিক্সে কি বলা হচ্ছে তা নিয়ে গবেষণা। তারা টার্গেট করেন তিমিকে। ইউনিভার্সিটি অফ সাউদার্ন ডেনমার্কের একদল গবেষক হ্যাম্পব্যাক সহ বালিন প্রজাতির 14 ধরনের তিমি নিয়ে গবেষণা করেন। এর মধ্যে রয়েছে নীল তিমি, ব্রাইট, মিনক ও গ্রে হোয়েল। গবেষণায় দেখা গেছে হ্যাম্পব্যাক সহ বালিন প্রজাতির তিমির শরীরে বিশেষ ধরনের ভয়েস বক্স আছে, যার সাহায্যে এরা পানির নিচে শব্দ তৈরি করতে পারে। তিমির ভয়েস বক্সের আকৃতি ইউ এর মতো, যা লম্বা সিলিন্ডার আকারের টিস্যু দিয়ে তৈরি। এর মাধ্যমে তিমিরা পানির নিচে কম ফ্রিকোয়েন্সির শব্দ তৈরি করতে পারে। ইউ আকৃতির কাঠামো দিয়ে এরা বাতাসের পুনর্ব্যবহার করতে পারে, ফলে তাদের ভয়েস বক্সে পানি ঢুকতে পারে না। তিমিরা পানির নিচে যোগাযোগের জন্য 300 হার্জ পর্যন্ত মৃদু ফ্রিকোয়েন্সির শব্দ ব্যবহার করে। স্তন্যপায়ী প্রাণী তিমি দারুণ সামাজিক প্রাণী। মজার ব্যাপার হলো, সামাজিকতা বজায় রাখতে এবং একে অপরকে সহজে খুঁজে পেতেই তারা এই গানের মতো আওয়াজ ব্যবহার করে। তিমির গান গাওয়ার এই রহস্য ভেদের ঘটনা নিশ্চয়ই বেশ রোমাঞ্চকর ছিল বিজ্ঞানীদের জন্য। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।